শাওলজান জীবিত ফিরে আল্লাহ। গর্তের মুখে দাঁড়িয়ে কাঁদছে গোটা গ্রাম। মায়ের বুক ফেটে যাচ্ছে চিৎকারে, বাবার চোখে শুধু অন্ধকার। মাত্র 2 বছরের ছোট্ট সাজিদ এখনো সেই অতল গভীরে আটকে। জীবন মৃত্যুর মাঝে ঝুলছে একটি নিষ্পাপ প্রাণ। ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও এখনো ছোঁয়া যায়নি তার ছোট্ট হাত দুটো। উদ্ধারকারী দল লড়াই করছে, কিন্তু গর্তের গভীরতা যেন শেষ হতেই চায় না। রাতভর চেষ্টা চললেও গভীর ওই গর্ত থেকে তাকে বের করা সম্ভব হয়নি। আমি পিছে ঘুরে তাকায় দেখছি শাওল নাই, গর্তে থেকে মামা করে ডাকছে। সময়টা তখন দুপুর ছুঁয়েছে। মাত্র 2 বছরের শিশু সাজিদ খেলতে খেলতেই হঠাৎ 150 থেকে 200 ফুট গভীর নলকূপের সরু মাত্র 8 ইঞ্চি ব্যাসের গর্তে পড়ে যায়। দুপুর 12:30টার সেই মুহূর্তের পর থেকে সময় যেন থেমে আছে রাকিব উদ্দিনের পরিবারে। শিশুটিকে উদ্ধারে চলছে প্রাণপণ চেষ্টা, আর গ্রামের আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে এক অনিশ্চয়তা আর অশান্ত প্রার্থনার ভার। রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়ায় চলছে হৃদয় বিদারক এক অপেক্ষা। সরু পাইপে আটকে পড়া সেই শিশুর কাছে পৌঁছাতে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রাণপণ চেষ্টা চলছে। এক্সকাভেটর এসে যখন মাটি খোঁড়া শুরু হয়, তখনও 150 থেকে 200 ফুট গভীর সেই গর্তের মাত্র 30 ফুট ছোঁয়া গেছে। কিন্তু সেই গর্তের ভেতর সুড়ঙ্গ খুঁড়ে শিশুর কাছে যাওয়ার পথ এখনো কঠিন। কাদা, পানি আর সময়ের প্রতিবন্ধকতা টপকে শিশুটিকে জীবিত খুঁজে পাওয়ার আশাই এখন সবার শেষ ভরসা। আপনাদের কি মনে আছে এরকম ঘটনারই এক বিকেলের কথা? 2014 সালের 26শে ডিসেম্বর শাহজাহানপুরের রেলওয়ে মাঠের পাম্পের সরু অন্ধকার পাইপে পড়ে গিয়েছিল ছোট্ট জিহাদ। 3:30টা থেকে শুরু হওয়া উৎকণ্ঠা যেন রাত ভোর পেরিয়ে 23 ঘন্টা ধরে জমাট বেদনায় পরিণত হয়েছিল। আর 27 ডিসেম্বর বিকেল 3টার দিকে যখন অচেতন জিহাদকে উদ্ধার করা হলো, তখনও সবাই প্রার্থনায় বুক বেঁধেছিল। কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জানা যায় সব অপেক্ষা, সব আর্তনাদকে হার মানিয়ে চিরনিদ্রায় চলে গেছে সে। মুহূর্তেই শোক ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। দেশ আজ আবারও সাক্ষী হলো সেই একই হৃদয় বিদারক ঘটনার। গর্তের কালো অন্ধকারের সামনে দাঁড়িয়ে যেন থমকে গেছে সময়। চারদিক নিস্তব্ধ, শুধু কান্নার হাহাকার ভেসে আসছে শোকে ডুবে থাকা মানুষের বুক থেকে। গোটা গ্রাম দাঁড়িয়ে আছে গর্তের মুখে, চোখ দুটো স্থির হয়ে আছে নিচের দিকে, যেখানে এখনো ছোঁয়া যায়নি সেই ছোট্ট নিষ্পাপ প্রাণটাকে। উদ্ধারকারী দলের লড়াই চলছে, কিন্তু প্রতি মুহূর্ত যেন এক যুগের মতো দীর্ঘ। তবু সব অন্ধকারের মাঝেই একটাই প্রার্থনা প্রতিটি কণ্ঠে, প্রতিটি হৃদয়ে, সাজিদ যেন সমস্ত বাধা পেরিয়ে সুস্থভাবে সবার মাঝে ফিরে আসে।